আসসালামু আলাইকুম। গতদিনে তোমাদের সঙ্গে বাংলাদেশের সাজেশন বা গাইডলাইন নিয়ে আলোচনা করলেও কথা দিয়েছিলাম আজ বা পরবর্তীতে আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে বা গাইডলাইন প্রদান করা হবে। তো কথা রেখেছি, আজ আমি তোমাদের সামনে আন্তর্জাতিক গাইডলাইন নিয়ে হাজির হয়েছি। তো চলো কথা না বাড়িয়ে দ্রুত আন্তর্জাতিক গাইডলাইন নিয়ে আলোচনা করা যাক। আন্তর্জাতিক, যাকে আমরা বলছি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। তো বিশ্ববিদ্যালয়ে যে কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বাংলাদেশের পাশাপাশি আন্তর্জাতিক থেকে প্রশ্ন এসে থাকে। এখন এই আন্তর্জাতিকের পরিসর বিশাল বড়। আন্তর্জাতিকে মনে রাখবো আমরা, পৃথিবীতে 195টি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র রয়েছে। স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র রয়েছে। স্বাধীন ও সার্বভৌম। তো এখন অনেকের ভয় যে বাংলাদেশ না খুব সহজে পড়লাম, একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের ইতিহাস, সংস্কৃতি, ভূগোল সবগুলো ঠিক আছে, কিন্তু 195টি রাষ্ট্রের ইতিহাস, ভূগোল, সংস্কৃতি পড়ে আন্তর্জাতিক আয়ত্ত করা কিভাবে সম্ভব? এখানেই তোমার অভিজ্ঞতার প্রয়োজন। এই যে সাধারণ জ্ঞানের বিশাল বড় সমুদ্র, সেটি মূলত এই আন্তর্জাতিক টপিক, যেটি শেষ করতে এই অ্যাডমিশন জার্নির অল্প সময়ে কোনোভাবেই অভিজ্ঞ সম্পন্ন টিচার দ্বারা ছাড়া তোমার কোনোভাবেই সম্ভব নয়। তো আমি এই 195টি রাষ্ট্রের মধ্যে কোন রাষ্ট্রগুলো থেকে প্রশ্ন আসতে পারে তা তোমাদের লিখে দিচ্ছি। যেমন দেখো, যুক্তরাষ্ট্র যদি পড়ো, প্রতি বছর এখান থেকে প্রশ্ন এসে যাবে। তারপর দেখো কানাডা, কানাডা থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে। রয়েছে কিউবা, কিউবা রয়েছে দক্ষিণ আমেরিকার ব্রাজিল, যেখানে আমাজন নদী এবং আমাজন বনের সর্বোচ্চ অংশ রয়েছে। রয়েছে পেরু, রয়েছে আর্জেন্টিনা, আর্জেন্টিনা অবশ্যই দুটি রাষ্ট্রই তোমাদের পরিচিত। এখানে রয়েছে কলম্বিয়া। এরপর আমরা চলে যাচ্ছি যুক্তরাজ্য, যুক্তরাজ্য, স্পেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া বা আমরা যাকে রাশিয়া বলে থাকি, এবং রয়েছে পর্তুগাল, পর্তুগাল, নরওয়ে, ডেনমার্ক এবং ফিনল্যান্ড, গ্রিস, রয়েছে ভারত, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, চীন, জাপান, কোরিয়া। কোরিয়া বলতে আমরা দুই কোরিয়াকে বুঝবো, উত্তর এবং দক্ষিণ কোরিয়া। ফিলিস্তিন, ইসরায়েল, আমরা শুধু ফিলিস্তিন লিখে রাখলাম, এর সঙ্গে ইসরায়েলের ইতিহাস চলে আসবে। ফিলিস্তিন, ইসরায়েল। রয়েছে এখানে কাজাখস্তান, যাকে আমরা কাজাকিস্তান বলে থাকি। এখানে রয়েছে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড। এছাড়া আরো কিছু রাষ্ট্র তোমরা পড়তে পারো, সেটি হচ্ছে দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা পড়তে পারো, মিশর পড়তে পারো, মিশর, আলজেরিয়া, আলজেরিয়া। এই রাষ্ট্রগুলো যদি তোমরা পড়ো, ইনশাআল্লাহ সাধারণ জ্ঞান আন্তর্জাতিক টপিকে সর্বোচ্চ প্রশ্ন কমন পেয়ে যাবা। 195টি রাষ্ট্র যেখানে তোমরা নিয়ে ভয় পাচ্ছিলা যে কিভাবে আমরা 195টি রাষ্ট্র আয়ত্ত করব, কোনোভাবে 195টি রাষ্ট্র আয়ত্ত করার প্রয়োজন নেই। কারণ প্রত্যেকটা রাষ্ট্রে যুদ্ধ হয়নি, প্রত্যেকটা রাষ্ট্রে সভ্যতা নেই, প্রত্যেকটা রাষ্ট্রে বিখ্যাত ব্যক্তি নেই। আমি সার্বিকভাবে বিবেচনা করে দেখেছি যে কয়টি রাষ্ট্র লিখে দিয়েছি, এই কয়টি রাষ্ট্র বিশ্বযুদ্ধ, বিপ্লব সহ বিভিন্ন বিষয়ের সঙ্গে জড়িত। তাহলে আবার তোমরা মনে রাখবে, 195টি রাষ্ট্রের মধ্যে এই রাষ্ট্রগুলো অবশ্যই অবশ্যই ভালো করে পড়লে সাধারণ জ্ঞানে সর্বোচ্চ মার্কস ক্যারি করা যাবে। এরপর আন্তর্জাতিকে আর কিছু টপিক তোমাদের লিখে দিচ্ছি। যেমন রয়েছে এখানে সংস্থা, সংস্থা টপিক থেকে প্রশ্ন আসে। এ জায়গায় রয়েছে সভ্যতা, ওই রাষ্ট্রগুলোর পাশাপাশি সভ্যতা।
তারপর পড়বো হচ্ছে বিখ্যাত ব্যক্তি, ব্যক্তি থেকে প্রশ্ন আসবে। তারপর আমরা পড়বো হচ্ছে আন্তর্জাতিক দিবস, মহাসাগর, মহাসাগর, সাগর, দ্বীপ, প্রণালী, বিখ্যাত গ্রন্থ, বিখ্যাত গ্রন্থ, উক্তি। এই যে বিষয়গুলো লিখে দিয়েছি, আমি আবার বলছি, ওই রাষ্ট্রগুলোর পাশাপাশি তারপরে যে গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে সংস্থা, যেমন জাতিসংঘ, জাতিপুঞ্জ, ডাব্লিউটিও সহ যে সংস্থাগুলো আছে সেই সংস্থা, আমরা অবশ্যই তোমাদের সেই সংস্থাগুলো পড়িয়ে দিব। এরপর হচ্ছে সভ্যতা, প্রতি বছরই এখান থেকে প্রশ্ন এসে থাকে। বিখ্যাত ব্যক্তি, বিখ্যাত ব্যক্তির মধ্যে উইনস্টন চার্চিল, তারপরে এখানে মনে করো কিছু বিষয় বলে দিচ্ছি, মাও সেতুং এর মতো, যেমন রুজভেল্টের মতো বিখ্যাত ব্যক্তিদের তোমাদের পড়তে হবে। এরপর হচ্ছে আন্তর্জাতিক দিবস, যেমন বিশ্ব পরিবেশ দিবস, বিশ্ব পরিবেশ দিবস কত, 5ই জুন। এছাড়াও রয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস 11ই জুলাই। এরকম আন্তর্জাতিক দিবস থেকে প্রশ্ন এসে থাকে। এরপর হচ্ছে মহাসাগর, সাগর, দ্বীপ, প্রণালী, বিখ্যাত গ্রন্থ, বিখ্যাত গ্রন্থের পর উক্তি। এই বিষয়গুলো পড়লে ইনশাআল্লাহ তোমরা আন্তর্জাতিক বিষয়গুলিতে সর্বোচ্চ নম্বর পেয়ে পেয়ে যাবে। তো তোমাদের ভর্তি প্রস্তুতি সুন্দর হোক, তোমাদের স্বপ্ন পূরণ হোক। তোমাদের স্বপ্ন পূরণে আমি আছি। প্রথম থেকে শেষ পর্যন্ত এইভাবে তোমাদের মজার মজার বা চমৎকার ক্লাস নিয়ে শেষ পর্যন্ত ইউসিসি রংপুর শাখার সাথে আছি। আশা করি তোমরা আমাদের সঙ্গে থাকবা। তো এই লক্ষ্যে বা তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।